হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেলফলেসলি সীমা চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। মাফ করবেন, আমি কথা না বলতে পারার জন্য আপাতত এখন টেকনোলজির সাহায্য নিতে বাধ্য হলাম। আশা করি দর্শক বন্ধুগণ আপনারা সমস্যাটা বুঝবেন। আজকের ভিডিও তথা এপিসোড নম্বর 54-এ তোমাদের দেখাতে চলেছি এবছর আমরা বাগদেবী বীণাপাণি তথা সরস্বতী মার আরাধনা স্বগৃহে কিভাবে সম্পন্ন করলাম। তার সাথে রয়েছে একটা বড় সরস্বতী পুজোর প্যান্ডেল পরিক্রমা। আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি। মূল আকর্ষণ তথা পুজোর দিনে প্রবেশ করার আগে তোমাদের দেখাই পুজোর 2 দিন আগে সন্ধেবেলাতে আমাদের পাশের পাড়ার একটা বড় পুজো প্যান্ডেল। দেখে নাও তার একটু ঝলক, আশা করি তোমাদের খুবই মন ছুঁয়ে যাবে। এই রকম বড় সরস্বতী মার প্যান্ডেল প্রায় দেখাই যায় না বলা যেতে পারে। সত্যিই আমরা ভাগ্যবান। এবার সরাসরি চলে যাব মূল পুজোর অনুষ্ঠানে। সকাল থেকেই বাবা আর মা দুইজন মিলে পুরো দমে পুজোর জোগাড় করছিলেন। আমি শুধু একটু আলপনা দিয়েছি আর শুদ্ধ হয়ে শাড়ি পরে উদ্ধার করেছি মাত্র। সাদা শাড়ি পরে কোলে গোপুকে নিয়ে কয়েকটা পোস্টও দিয়ে ফেললাম। কেমন লাগছে আমাকে কমেন্টে লিখে জানিও কিন্তু। চলো এবার বাড়ির পুজোর বেশ কিছু মুহূর্ত এনেছি তোমাদের জন্য, সেগুলো দেখে নাও। পুরো ঘরোয়া ভাবে বাবা নিজেই পুরো পুজোটা সম্পন্ন করেছেন, পুরো শুদ্ধভাবে নিয়ম মেনে মন্ত্রপাঠ করে। মা সরস্বতী দেব্যৈ নমঃ। এতে গন্ধপুষ্পে মা সরস্বতী দেব্যৈ নমঃ। আমার তো পুরোহিত ছাড়া নিজেরা পুজো করতে ভালো লাগে, বরং বেশি ভক্তি আর শান্তি অনুভব করি। তোমরাও কি একমত? নমো নমঃ। পাপহং পাপত্র পাপ সম্ভব আইমান কুণ্ডলিকাক্ষ ধর্ম। এবার হচ্ছে তোমার আরতি। এই দেখো আমার মাতাশ্রী শ্বেতবস্ত্র পরিধান করে একদম মা সরস্বতীটি সেজে বেশ কটা ছবিও তুলেছেন।
সবশেষে আমিও নিষ্ঠার সাথে পুরো পুজোটা দেখে রেকর্ড করে আমার মনের কামনা বাসনা জানিয়ে মা সরস্বতীকে পেন্নাম ঠুকে ফেললাম। পুজোর পরের দিন আবার গেলাম পাশের পাড়ার সেই বড় পুজো প্যান্ডেলটায়। ভাবলাম প্রতিমা দর্শনও করে নেব, আর শুনেছিলাম ওখানে বড় ফাংশনও হচ্ছে, তো সেটাও একটু চাক্ষুষ দর্শনও হয়ে যাবে। আসলে ঠাকুর দর্শন ছাড়াও আমার মনে ফন্দিটা ছিল একটু আলাদা। ফন্দিটা ছিল সাদা শাড়িটা আবার পরে বেরোবো। আসলে ছোট্টবেলা থেকেই আমাকে সাদা শাড়ি খুবই টানতো, কিন্তু মা তো সাদা পরতো না, আর আমি এখন তো বড় হয়ে গেছি, তাই এখন সাদা শাড়ি পরার কোনো চান্সই ছাড়ি না। এবার ফিরি মূল ভিডিওর গল্পে। প্যান্ডেল ও লাইটিংয়ের কম্বিনেশন ছিল দুর্দান্ত। এই রকম বড় সরস্বতী মার প্যান্ডেল প্রায় দেখাই যায় না বলা যেতে পারে। সত্যিই আমরা ভাগ্যবান। সরস্বতী মার মূর্তির উচ্চতা অনেকটাই বেশি ছিল। মা আর আমি তো প্রাণ ভরে ফাঁকাই ঠাকুরটা দর্শন করলাম, কারণ সব লোকজন পালিয়ে গিয়েছিল ফাংশনের দিকে আর ফুড কোর্টের দিকে। বাঙালিরা বুঝতেই পারছো, গান বাজনা বড়ই ভালোবাসে, আর ভালোবাসে বাইরের খাবার খেতে। এক ঘন্টা মতো গায়কের অপেক্ষা করে করে তার দেখা না পেয়ে সেই দুঃখে কিনে নিলাম পিওর সুতির দুটো ঢিলা পালাজো প্যান্ট, বেশ আরামদায়ক কাপড়। জিনিসটা দামে কম, মানে ভালো ছিল বলেই নিলাম। কাজের জিনিস কিনে মুখে হাসি নিয়ে দাঁতগুলো বার করে সোজা হাঁটা দিলাম বাড়ির পথে। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা কমেন্টে লিখে জানিও। কিন্তু তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর শেয়ারও করে দিও তোমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামের স্টোরিতে। আশা করি খুব তাড়াতাড়ি নিজের গলার স্বর ফিরে পাবো। কিন্তু যাই সমস্যা হোক না কেন, আমার চ্যানেলে ভিডিও ননস্টপ আসতেই থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।